হ্যালো এভরিওয়ান, কেমন আছো সব? আশা করি ভালো আছো। আজ আমরা এক্সেল জার্নিতে নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজ আমরা শিখব কিভাবে এক্সেলে আমরা স্যালারি শিট ক্রিয়েট করতে পারি। তো তার জন্য আমাদের প্রথমেই এরকম একটা ফরম্যাট ডিজাইন করে নিতে হবে, যার প্রথমেই থাকবে যে মাসের স্যালারি তুমি তৈরি করছো সেই স্যালারির হেডিং, অর্থাৎ স্যালারি শিট অফ জানুয়ারি। এরকম তুমি যে মাসের স্যালারি তৈরি করতে চাও সেই মাসের স্যালারি কিন্তু আমাকে হেডিংটা দিতে হবে, অর্থাৎ স্যালারি শিট অফ মে, স্যালারি শিট অফ জানুয়ারি, স্যালারি শিট অফ এপ্রিল, এরকম। এরপর এই যে স্যালারি শিট অফ জানুয়ারি লেখাটা তোমরা দেখেই বুঝতে পারছো এই লেখাটা কিন্তু অন্যান্য লেখার থেকে অনেক বড়। তো তার জন্য আমাদের কী করতে হয়, তার জন্য এই যে স্যালারি শিট লেখাটা আছে এই লেখাটাকে আমরা যে কোনো জায়গায় এইভাবে যখন আমরা লিখবো স্যালারি শিট, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি যদি দেখাই স্যালারি শিট অফ এপ্রিল যদি লিখি এপ্রিল, তো এই লেখাটা অনেক ছোট আছে। এখন এই লেখাটাকে আগের মতন এই রকম লেখাতে ট্রান্সফার করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে এই দুটো যে সেল নিয়ে আমার লেখাটা হয়েছে এই লেখা দুটোকে সিলেক্ট করব। এরপর চলে যাব আমরা এই যে আমাদের এইখানটাই ফন্ট সাইজ বলে দেখতে পাচ্ছি হোম ট্যাবের মধ্যে, হোম ট্যাবের ফন্ট সাইজ 11টা আমাদের ডিফল্ট করা থাকে। সেই ডিফল্ট 11টাকে আমরা মোটামুটি 36 বা 48-এর কাছাকাছি নিয়ে যেতে পারি। এখন তোমরা নিজের মতন করে একটা পছন্দ মতো একটা সাইজ নাও, আমি একটা 30 সাইজের মতন একটা সাইজ নিলাম। এরপর এই যে স্যালারি শিট অফ এপ্রিল এইটা লেখা আছে এই লেখাটার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করব যাতে এটা একটু হাইলাইট হয়। তো তার জন্য পুরো সেলটাকে আমরা এই জায়গাটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম, সেলটা আমাদের সিলেক্ট হয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি এই যে আমাদের ফিল কালার বলে অপশানটা, ফিল কালার অপশানে আমরা ক্লিক করব। এখানে আমাদের পছন্দ মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আমরা কিন্তু নিতে পারি। এখন আমরা যদি কোনো মিক্সার কালার নিতে চাই তাহলে কিন্তু আমরা মোর কালারে আমরা ক্লিক করব এবং যে কোনো ধরনের একটা কালার কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। ওকে, তো তার জন্য এইগুলো পুরোটা আমাদেরকে সিলেক্ট এবং ফিল কালার অপশান অ্যান্ড চলে যাচ্ছি মোর কালার। মোর কালারের যে কোনো কালার আমরা কিন্তু এখান থেকে চুজ করতেই পারি। ওকে, তো যেমন আমি এরকম একটা কালার নিয়েছি, ঠিক আছে, এভাবে তোমরা কিন্তু নিতে পারো। নেক্সট, এই স্যালারি শিট যে হেডিংটা তার নিচে আমাদের কিছু আইটেম নাম্বার থাকবে, যেমন সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম, বেসিক, ডিএ 10%, এইচআরএ 40%, গ্রস স্যালারি, পিএফ 8%, নেট স্যালারি। এগুলো হচ্ছে আমাদের আইটেম, অর্থাৎ আমরা যে স্যালারি শিটটা তৈরি করছি আমাদের কোম্পানিতে যতগুলো এমপ্লয়ি থাকে তার একটা সিরিয়াল নাম্বার আমাদের করতে হবে। যেমন আমাদের এখানে 10টা এমপ্লয়ি আছে, আচ্ছা এটা একটা 1 হবে, এটাকে আমি 1 করে নিচ্ছি। চলো, তো আমাদের এখানে 10 জন, আমার কোম্পানিতে 10 জন এমপ্লয়ি আছে, তো 10 জনের আমরা সিরিয়াল নাম্বার আমরা তৈরি করেছি। নেক্সট হচ্ছে এমপ্লয়ি নেম, আমার যে কোম্পানিতে যে এমপ্লয়িরা কাজ করছে তাদের নেম আমরা এখানে লিখেছি, মিস্টার আবির বিশ্বাস, মিস্টার দেবাশিস পোদ্দার, মিস্টার কোয়েল বাগচি, মিস্টার অভিজিৎ দেশপান্ডে, মিস্টার পায়েল মুখার্জি, মিসেস পায়েল মুখার্জি, এইরকমভাবে। এবং তাদের প্রত্যেকের কাজের অনুসারে কিন্তু তাদের বেসিক স্যালারিটা কিন্তু হয়, অর্থাৎ প্রত্যেকের স্যালারি কিন্তু সেম নাও হতে পারে, আবার সেম হতেও পারে। যদি সেম হয় তাহলে তোমরা সেম লিখবে বেসিক স্যালারিতে। আর যেহেতু আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেই জন্য আমি এখানে বেসিকটা কিন্তু আলাদা আলাদা নিয়েছি। ওকে, নেক্সট হচ্ছে ডিএ 10%। এই যে ডিএ আর এইচআর এই যে দুটো 10% আছে এটা হচ্ছে আমাদের বোনাস, অর্থাৎ জানুয়ারি মাসে যদি আমি আমাদের এমপ্লয়িকে বোনাস দিতে চাই তাহলে আমরা কিন্তু এইভাবে বোনাস দেবো, ডিএ 10%, এইচআরএ 40%। তো এই যে বোনাসগুলো হয় এই বোনাসগুলো আমাদের কিন্তু বেসিকের ওপর অ্যাড হয়, অর্থাৎ বেসিক যার যত বেশি বোনাস কিন্তু তার তত বেশি হবে। অর্থাৎ ডিএ 10% কথার অর্থ বেসিক যদি 100 টাকা হতো তাহলে আমি কিন্তু সেখান থেকে 10 টাকা বোনাস পেতাম। আর এইচআরএ 40% অর্থাৎ আমার যদি বেসিকটা 100 টাকা হতো তাহলে আমি সেখানে 14 টাকা কিন্তু বোনাস পেতাম। তো এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বেসিকটা হচ্ছে আমাদের 25,000 টাকা, তাহলে এক্ষেত্রে ডিএটা কত হবে, 25,000 ইন্টু 10%, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা একটু সূত্রটা লিখে নিচ্ছি, ইজিক্যাল টু 25,000 যে সেলটা আছে এই সেলটাতে আমরা কল করছি ইন্টু 10%, তো ইন্টু 10% অ্যান্ড এন্টার। চলে এসেছে আমাদের 2,500 টাকা। নেক্সট এইচআরএ সেমভাবে আমরা সূত্র ইউজ করব, ইজিক্যাল টু বেসিক ইন্টু এইচআরএ ইন্টু 40%, তো 40% অ্যান্ড এন্টার। তো এসেছে আমাদের 3,500 টাকা। ওকে, নেক্সট হচ্ছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি কথার অর্থ কি, যে তোমার মাইনাটা আছে বেসিক স্যালারিটা আছে তার সাথে সাথে এই বোনাসগুলো অ্যাড হবে। তো অ্যাড হওয়ার জন্য আমাদের সুন্দর একটা আমাদের সিম্পল যে সূত্রটা আছে সেটা কি, সাম ফর্মুলা, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা সাম ফর্মুলা ইউজ করে নিতে পারি, ইজিক্যাল টু সাম অফ এরপর আমরা এই 25,000, 2,500 আর 3,500 এই যে টাকাটা আছে এই টাকাটাকে আমরা পুরোটা সিলেক্ট করলাম, ব্র্যাকেটটা ক্লোজ করলাম অ্যান্ড এন্টার করলাম। তো চলে এসেছে আমাদের 31,000 টাকা।
এরপর হচ্ছে পিএফ। পিএফ কথার অর্থ কি, প্রত্যেক মাস কোম্পানি কিন্তু তোমার বেসিক স্যালারি থেকে কিছু টাকা কেটে নেয়। এই টাকাটা যখন তুমি রিটায়ার হয়ে যাবে, সেই রিটায়ার হওয়ার পর তোমাকে যে পেনশন দেওয়া হয়, সেই পেনশন কিন্তু এই টাকাটার থেকেই দেওয়া হয়। অর্থাৎ যে টাকাটা কেটে নেওয়া হয় প্রাথমিক দিকে এই টাকাটা তোমার কেটে নেওয়া হয় এবং অন্তিমকালে তোমাকে এই টাকাটা কিন্তু পেনশন হিসেবে দেওয়া হয়। তো তার জন্য হচ্ছে পিএফ 8%। তো সেটা কিন্তু আমাদের সবসময় কিন্তু বেসিক স্যালারির উপর ডিপেন্ড করে, নাকি গ্রস স্যালারির উপর। এটা কিন্তু গ্রস স্যালারির উপর কিন্তু ডিপেন্ড করবে না। ওকে, তাহলে পিএফটা কী করবো আমরা, সেম সূত্র, ইজিক্যাল টু বেসিকের ঘরে আমরা কল করব ইন্টু 8%, ইন্টু 8% অ্যান্ড এন্টার। তো চলে এসেছে 2000 টাকা। অর্থাৎ যে টাকা আমি পাচ্ছিলাম গ্রস স্যালারি, এখন তার থেকে কিন্তু 2000 টাকা কম পাবো। কম পাবো কথার অর্থ কি, নেট স্যালারি। অর্থাৎ এবার আমার নেট স্যালারিটা যদি বার করি, তাহলে সেটা কি, গ্রস স্যালারি আমার এই টাকাটা পাওয়ার কথা ছিল, বাট কোম্পানি আমার কাছ থেকে 2000 টাকা কেটে নিয়ে, অর্থাৎ মাইনাস করে নিচ্ছে। তাহলে মাইনাস ফর্মুলা ইউজ করব। তাহলে ইজিক্যাল টু এই গ্রস স্যালারি মাইনাস আমার পিএফ অ্যান্ড এন্টার। তো চলে এসেছে 29,000 টাকা। অর্থাৎ আবির বিশ্বাস, যার বেসিক বেতন ছিল, বেসিক স্যালারিটা ছিল 25,000 টাকা, সে এখন পাচ্ছে 29,000 টাকা। অর্থাৎ তার সমস্ত বোনাস মিলে, তার সমস্ত পিএফ কেটে তার টাকা হচ্ছে 29,000 টাকা। ওকে, তো এইভাবে আমরা যদি প্রত্যেকটা এমপ্লয়ির বেসিক স্যালারি থেকে একদম নেট স্যালারি বার করতে চাই, তাহলে কি করব, জাস্ট কিচ্ছু করার দরকার নেই। একটা বার করার পর পরেরটার জন্য বার করার জন্য কি করবো, এই 25,000 যেটা আমার প্রথম যে অ্যান্সারটা বেরিয়েছে, এই ঘরটায় আমরা যদি একদম কর্নারে গিয়ে মাউস কার্সার পয়েন্টটাকে নিয়ে যাই, তাহলে দেখতে পাবে এই যে মোটা মোটা একটা প্লাস পয়েন্ট আসছে, সেই প্লাস পয়েন্টটা কিন্তু একটা পাতলা দেখে কালো কালারের প্লাস পয়েন্টে চলে আসছে, কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে এটা যখনই আসবে তখনই কি করব, আমরা আমাদের যে লেফট ক্লিক আছে মাউস বাটনে, সেই লেফট ক্লিকটা দুবার প্রেস করব। দেখো অটোমেটিক্যালি কিন্তু এক্সেল পুরো সেলটার মধ্যে আমার ডি 10%, অর্থাৎ প্রত্যেকটা বেসিকের সাথে, এই যেমন 22,800-র সাথে আমাদের কিন্তু 10% হলে 2,280 হয়। 26,000 থেকে যদি আমরা 10% করি, তাহলে সেখান থেকে একটা শূন্য মাইনাস হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একটা শূন্য করে মাইনাস হয়েছে। সেভাবে এই চারেটা যদি প্রত্যেকটা বার করে দিই, তাহলে এই কর্নারে গিয়ে ডবল ক্লিক করবে এবং পুরো সেলের এই চারে কিন্তু পার্সেন্টেজ বেরিয়ে যাচ্ছে। নেক্সট গ্রস স্যালারির জন্য সেম আমরা ফর্মুলা ইউজ করব, অ্যান্ড পিএফ এর জন্য সেম, অ্যান্ড নেট স্যালারির জন্য সেম। চলো আমার কমপ্লিট। অর্থাৎ এক্ষেত্রে যদি আমার 100 জন এমপ্লয়ি থাকে, তাহলে কিন্তু আমি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমরা তাদের স্যালারি শিটটা তৈরি করে আমি কিন্তু প্রিন্ট করে আমার বসকে দিয়ে দিতে পারি। তো আজকের ভিডিও এটাই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমাদের ভিডিওটাকে লাইক করো এবং আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।